প্রস্তাবনা পাস 1:5 অনুপাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা। এছাড়াও আজ যমুনায় প্রধান উপদেষ্টা ও অর্থ মন্ত্রণালয়ের জরুরি বৈঠক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিস্তারিত আলোচনা করতেছি, আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে আজ যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে অর্থ উপদেষ্টা এবং পে কমিশনের মধ্যস্থতায় একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে মন্তব্য প্রকাশ করেন বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন বেতন কাঠামো পে স্কেল নিয়ে আবারও দেখা দিয়েছে অনিশ্চয়তা। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সাম্প্রতিক মন্তব্যে হতাশ হয়ে পড়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তিনি রবিবার জানিয়েছেন, নতুন পে কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামী সরকার, অর্থাৎ বর্তমান সরকার এই মুহূর্তে নতুন পে স্কেল বাস্তবায়নে আর এগোচ্ছে না। অথচ কয়েক সপ্তাহ আগেই তিনি নিজেই ইঙ্গিত দিয়েছিলেন আগামী বছরের শুরুতে এই সরকার নতুন পে স্কেল কার্যকর করবে। সেই বক্তব্যের সঙ্গে রবিবার অবস্থান সম্পূর্ণ বিপরীত, যা সরকারি চাকরিজীবীদের মধ্যে চরম ক্ষোভ ও অনিশ্চয়তা তৈরি করেছে। তো বন্ধুরা, সরকারি চাকরিজীবী যারা আছেন তারা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে পে কমিশনের সদস্যরা কয়েক সপ্তাহ ধরে দিনরাত কাজ করে যাচ্ছেন। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে টানা বৈঠক হয়েছে। কমিশনের সদস্যদের মতে প্রস্তাবিত কাঠামো এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে, তবে শেষ মুহূর্তে নীতি নির্ধারণী পর্যায়ে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিষয়টি আটকে গেছে। সরকারি কর্মচারী ইউনিয়নের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা শুনেছিলাম ডিসেম্বরের মাঝামাঝি নতুন পে স্কেল ঘোষণা হবে, এজন্য সবাই আশায় ছিলাম, কিন্তু এখন বলা হচ্ছে সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার। এটা আমাদের প্রতি অন্যায়। সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা বলছেন, অন্তর্বর্তী সরকারের অধীনেও প্রশাসন চলছে, বাজেট ব্যয় হচ্ছে, তাহলে বেতন কাঠামো নিয়ে সিদ্ধান্ত নিতে দ্বিধা কেন? তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন বাংলাদেশের সরকারি কর্মচারী ফেডারেশনের এক মুখপাত্র বলেন, আমরা বহু বছর ধরে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আছি। বাজারে দ্রব্যমূল্যের যে অস্বাভাবিক বৃদ্ধি, সেই তুলনায় বর্তমান বেতন কাঠামো সম্পূর্ণ অপ্রতুল। আমাদের মনে হচ্ছে সরকার আর্থিক অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে চাচ্ছেন। কর্মচারীরা ইতিমধ্যেই 15 ডিসেম্বরের মধ্যে পে স্কেল ঘোষণা না হলে আন্দোলনের কর্মসূচি দেওয়ার আলটিমেটাম দিয়েছিলেন। এখন সেই আলটিমেটামের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। অনেক সংগঠন নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে এ বিষয়ে একযোগে পরবর্তী পদক্ষেপ নেবে কিনা। অর্থনীতিবিদরা বলছেন, সরকারের আর্থিক সক্ষমতা সীমিত হয়ে পড়েছে, বাজেট ঘাটতি বাড়ছে, ঋণ পরিশোধের চাপ বাড়ছে, বৈদেশিক মুদ্রা রিজার্ভও আগের তুলনায় অনেক কম। এসব কারণে অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের দায়িত্ব নিতে চাচ্ছেন না। তো বন্ধুরা, সরকারি চাকরিজীবী যারা আছেন তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।